তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা, তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা, চেয়ে দেখো রহমান। কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান। তোমারি দুনিয়ায় দুশ্মনী লীলা, চেয়ে দেখো রহমান। কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান। ইজ্জত সব মাটি হয়ে গেল, নিচু হয়ে গেল যত উঁচু শির। যাহারা ছিল চির গোলাম মোদের, তারা হলো আজ মহান বীর। তোমায় ছেড়েছি কোরআন ভুলেছি, কোরআন ভুলেছি তোমায় ছেড়েছি, তাই বুঝি এত অপমান। কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান। বলির পাঠা হতেছে মুসলিম, তব সামনে ওই আগে। আসাম, বোম্বাই, গুজরাট, মিরাট আর যে হাজারিবাগে। বাবরিকে যারা ধ্বংস করেছে, তুমি তো তাদেরকে চিনো। বাবরিকে যারা ধ্বংস করেছে, তুমি তো তাদেরকে সব চিনো। দয়া করে প্রভু তাহাদের তুমি হেদায়েতের পথে আনো, তবে শোধ হবে জ্বালা, মিটবে যে গ্লানি, মুছে যাবে যত অপমান। কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান। সদ্য মহতারাম আজিজমান সুদীহ জ্ঞানী, জলসার সুনামধন্য খ্যাতি সম্পন্ন, জলসার যোগ্যতম সভাপতি ও সহসভাপতি দামাদুহু বরকতুল আলিয়া, উপস্থিত মঞ্চে আবেগ ভরা শ্রোতা মণ্ডলী, অদূরের পর্দানাসী মা ও বোনেরা, স্নেহের ছোট ছোট ভাইরা, মাদ্রাসার আজিজ তোলাবারা, প্রত্যেকে শুরুর প্রথমে প্রেম ভরা অভিনন্দন ভরা সালাম জানিয়েছি। ভাই, রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে। শ্রীনগরী মাদ্রাসার উন্নত কল্পে যে 2 দিন ব্যাপী মহতী জলসার যে আয়োজন করা হয়েছিল, আজকে তার শেষ দিন। আমরা যারা এসেছি ভাই জলসা শুনবো বলে বাড়ি থেকে, রাস্তায় দাঁড়িয়ে না থেকে, হই হল্লা না করে আসুন মিলে মিলে আমরা বসি। কেননা যে জায়গাটার বড় দাম, যে জায়গায় আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা আলাপ আলোচনা হয়, সেই জায়গাটা বলা হয়েছে জান্নাতের বাগান। তো জান্নাতের বাগানে কারা বসে? জান্নাতীরা বসে। এই জন্য একটু মেহেরবানি করে যারা আমরা এসেছি, দেখুন নিজের বিবেক নিজের কাছে, নিজের পরিচয় নিজের কাছে। বৃক্ষ তোমার নাম কি? তাছে ফলে পরিচয়। সেজন্য নিজের পরিচয় নিজের কাছে। আপনাদের সম্মুখে আমি প্রথম বাস্তবের গড়ায় দিয়ে তুলে ধরব কয়েকটা বিষয়বস্তু। আপনারা জানেন, ভালো করে বুঝলেন, মসজিদও দেখেছেন, মন্দিরও দেখেছেন। মসজিদের ভিতরে কেউ বিড়ি খায় না, মসজিদের ভিতরে কেউ তাস খেলে না, জুয়া খেলে না, মসজিদের ভিতরে কেউ হাঁটুর ওপর কাপড় তুলে বসে না, নেংটি ঠুকে বসে না।
মসজিদের ভিতরে দুনিয়ার গল্প করা নিষেধ। মসজিদের ভিতরে বাজে আলোচনা করা নিষেধ। আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা আলোচনা করা জায়েজ আছে। মসজিদ হলো একটা পবিত্র ঘর, কিন্তু মসজিদের সঙ্গে যারা মন্দির বানাচ্ছে, যে মন্দির আর মসজিদ এক, তাদের ভুল ধারণা। দেখবেন অনেকেই মন্দিরের ভিতরে বসে গাঁজা খায়, মদ খেয়ে ঢোকে, তাস খেলে, জুয়া খেলে, অনেক কিছু হয়। মসজিদের ভিতরে কোনো মূর্তি থাকে না, কিন্তু মন্দিরের ভিতরে মূর্তি থাকে। যাই হোক ভাই, মসজিদের কপালে একটা দোয়া লেখা থাকে, দোয়াটার নাম হলো আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আয় আল্লাহ, আমার জন্য রহমতের দ্বার খুলে দিন। আর মন্দিরের কপালে লেখা থাকে একটা শব্দ, সেটা হলো অং। অং যিনি লিখেছিলেন, সাধু ভাষায় বেদের অধ্যায় অনেক, তবে আমাদের দেশে 4টে বেদের কথা আমরা জানি, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। কিন্তু না, বেদ আরো আছে। বেদ অনেক, এক এক ব্যক্তির এক এক মুখস্থ হলো বেদ। বেদ হলো মানুষের তৈরি, এই জন্য তার বিভিন্ন প্রতিক্রিয়া। কিন্তু কোরআন মানুষের তৈরি নয়, এই জন্য তার বিভিন্ন রূপ নয়, একটাই লাইন। সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা। বিশ্বের যেখানে নামাজ পড়েন না কেন, সূরা ফাতিহা লাগবে, যেখানেই যান, যে দেশে পড়ুন, যে ভাষাতে পড়ুন, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। ভাইরা আমার, বিশ্বের যেখানে যান, ফজরের নামাজ কিন্তু 2 রাকাত না 4 রাকাত ভাই, 2 রাকাত। যেখানে যান মাগরিবের নামাজ 3 রাকাত। যেখানে যান মাহে রমজানের রোজা 29টা হয়, চাঁদের কারণে 30টাও হয়, তার বেশি কোনোদিন 31টা হয় না। তাহলে নিয়ম মাফিক গুলো এক। বিশ্বের বুকে যত কোরআন আছে, যত সূরা, সব হলো এক। কিন্তু মতনৈক্য বাঁধিয়ে দিয়েছি আমরা। নিজের জীবনকে সাকসেসফুল করব বলে আমরা টাচ দিচ্ছি তার গায়ে, আর যে যত টাচ দেবে সে তত বড় হবে। লোকের কাছে বড় হবে, কিন্তু আল্লাহর কাছে নয়। বেদ বলছেন, ওং বিশ্বং নমো হেরি কৃতিতং কল্যাং সর্বনাম যোগী জাগা নিত্য নমস্তিতে গরিয়সী হেরি নাম পূজ্যত সর্বনাত দায় বয়। পৃথিবীর কোন বই পড়লে নিজের নেকি হয়, সেই বই শুনলে অন্য কারোর নেকি হয় না। কিন্তু কোরআন এমন একটা গ্রন্থ, যে পড়বে তার নেকি হবে, যে শুনবে তার নেকি হবে। ধারাবাহিকতা মরতিদা নাম নিরিদিত নাম হেরি গরিয়সী সর্বনাম কল্যাং সর্বশান্তি দেব অং শান্তি সর্বনাথ ধরি। পৃথিবীর মাটিতে যেখানে যাও, কোরআন ছাড়া তোমার রাস্তা নাই। যে পথ তোমাকে দেখিয়েছি সে পথ তুমি ধরো, তাহলে পৃথিবীতে তুমি কামিয়াবি হয়ে যাবে। কে সেটা বললো? অল্লং ষষ্ঠং অল্লং জ্যেষ্ঠং একম ব্রহ্ম অল্লং অল্লাহ হরবং শীতং শরণং পূজ্য কৃতিনাং কল্যাং শান্তি নাম যুগে যুগে। তোমরা দেখে নাও, যিনি জগতের বিধাতা, জগতের সৃজনকারী, তিনি অতীত বর্তমান ভবিষ্যৎ যার আইন চালু করেছেন, যুগ যুগ ধরে যার আইন চলবে কিয়ামতের সকাল পর্যন্ত। এ জামানায় তৌরাত ছিল, কিন্তু তৌরাত কবে রহিত হয়ে গেল কোরআনের আগমনে। ইনজিল ছিল,
ইঞ্জিল রহিত হলো কবে? কোরআনের আগমনে। জব্বুর ছিল, জব্বুরের আইন রহিত হলো কোরআনের আগমনে। পৃথিবীতে যত নবী এসেছিল, যার যত কানুন থাক না কেন, সব কানুনকে চেপে দিয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রকে প্রাধান্য দেওয়া হয়েছে। বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী মক্কার সরজমিনে দেখলো অনাচারে ভরা, মানুষ জেনা করে। নবী তাদেরকে বললেন কোরআনের আয়াত দিয়ে, লা তাকরাবুজ জিনা, ব্যভিচারী করো না। যারা ব্যভিচারী করে এরা নবীর দুশমন হয়ে গেল। আল খামরু, মদ খেও না, নেশা করো না। যারা নেশা করে এরা নবীর দুশমন হয়ে গেল। আল মাইসারা, জুয়া খেলো না। যারা জুয়া খেলে এরা নবীর দুশমন হয়ে গেল। ইন্না হারামাল্লাহু আলাইহিমুর রিবা, সুদ খেও না, সুদ তোমাদের জন্য হারাম। সুদখোরেরা নবীর দুশমন হয়ে গেল। বিআইয়ে জামবিউ কুতিলা, কোন অপরাধে তোমাদের সন্তান মেয়ে ছেলেগুলোকে জিন্দা কবর দিচ্ছ? এ কথা বলার কারণে যারা করত তারা নবীর দুশমন হয়ে গেল। মা বাপকে মানত না, সেবা করত না। নবী বললেন, লা তা'বুদু ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান, আল্লাহ ছাড়া কারো ইবাদত চলবে না, আর আল্লাহর পরে তোমার মা বাপের সেবা করবি। নানা দেব দেবী নিয়ে তারা আরাধনা করত। ইসলাম বলে দিল, ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। হ্যালো, সালাম আলাইকুম। হ্যাঁ বলুন। আমি স্টেজে উঠেছি, স্টেজ থেকে নেমে আর আপনাকে ফোনটা করব। আমি করব। এরাই হয়ে গেল দুশমন। লাস্টে বেলায় বলল, শোন, একে একটাই মাত্র উপায় হলো, কে হত্যা কর। গভীর রজনীতে নবীকে হত্যা করব বলে বাড়ির চতুর্দিকে যখন কাফেররা ঘিরে নিল, আমার আল্লাহ জিবরাইলকে দিয়ে বলল, জিবরিল যাও, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ইন্নাহু হুয়া ইবদি ওয়া ইউঈদ, ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ, ফাআলুল লিমা ইউরিদ। গভীর রাত, ঘোর কৃষ্ণ রজনী, মানুষ সব ঘুমিয়ে। আরবের অ্যাডাল মডার্ন যুবকরা উলঙ্গ তরবারি নিয়ে নবীর ঘর চতুর্দিকে ঘিরে নিয়েছে। আল্লাহর নবীর প্রাণ প্রদীপ লিভিয়ে দেবে। আপনারা বলুন, বাঁচাবার মালিককে? জোরে বলুন। তাহলে আল্লাহ যারে বাঁচায় তারে মারতে কেউ পারে? ইজ্জতের মালিককে? অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে, যাকে আমি ইজ্জত দিই তার বেইজ্জতি করতে কেউ পারে না, যাকে বেইজ্জতি করি আমি তাকে ইজ্জত দিতে কেউ পারে না। গভীর রাতে রজনী জিবরিল আমিন এসে ডাকে বারে বার, ওঠো গো দয়ার নবী, হও গো তৈয়ার, ছাড়িতে হইবে তব এ মক্কার ভবন, হে মদিনাতে নবী তুমি করো গো গমন। হিজরত করো নবী, হুকুমে আল্লাহর, হেফাজত করলে খোদা মদিনা তোমার। নারায়ে তাকবীর। হে দয়ার নবী, আপনি উঠুন, মহান আল্লাহর ফরমান জারি হয়ে গেছে। স্বর্গদপি মা গৌরীয়সী জন্মভূমি জানিবে চ। স্বর্গের পরে পরে নিজের 7 জন্মভূমি ছেড়ে তোমাকে যেতে হবে ইয়াসরিরে। সেই ইয়াসরিরে যাওয়ার পরে তার নাম হবে মদিনাতুন নবী, তোমার শহর। তুমি হিজরত করো, সেখানে গিয়ে তুমি দিন প্রচার করবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রাতের গভীরে তিনি যখন মক্কা থেকে চলে যাবেন, কাফেররা জেগে আছে, কেমনে কোন প্রসেসে নবী যাবে। এক মুঠো বালি নিলেন নবী আমার, আরবের মাটি বালু বিস্তৃত মাটি হাতে করে নিয়ে কোরআনের একটা আয়াত পড়লেন। সেই আয়াতটা হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম। ইলাখের এই বলে তিনি ফুঁক দিলেন, বালি তো উড়ে গেল বাতাসে, কাফেরদের গায়ে পড়লো, যুবক আদালদের গায়ে পড়লো। আল্লাহ বলে তাদেরকে ঘুম পড়িয়ে দিলাম। নবীকে আল্লাহ জিজ্ঞেস করছেন, ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। প্রভু মুহাম্মদ, আল্লাহ পাক বলছেন, হে আমার নবী গো, রাতের গভীরে যখন তুমি মক্কা ছেড়ে যাও কি করেছিলে? বলে, ওগো আল্লাহ, আমি দুই হাতে বালি নিয়েছিলাম, আর বালি নিয়ে কোরআনের মুকাদ্দাস আয়াত পড়েছিলাম, তোমার সাহায্য চেয়েছিলাম। সেই বালি কাফেরদের চোখে পড়ে কাফেররা ঘুমিয়ে গিয়েছিল, তারা ঘুমিয়ে গিয়েছিল, বেহুশ হয়ে গিয়েছিল, আমার যাওয়া সহজ হয়েছে। আল্লাহ বলছে, ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে নবী, বালি ছিটিয়েছ তুমি, হাতটা ছিল তোমার, শক্তিটা ছিল তোমার আল্লাহর। বলুন সুবহানাল্লাহ। যে জন দিবসে মনের হরসে জ্বালায় মোমের বাতি, আসো গৃহে তার জ্বলিবে না আর নিশীতে প্রদীপ বাতি। ভাইরা আমার, সময়ের জীবনটা শেষ করে দিলে জোয়ানি বয়সে ইবাদত না করে বুড়ো বয়সে ইবাদত করবে। যেমন মোমবাতি দিনের বেলায় জ্বালালে রাতের বেলায় মোমবাতি অত পাবেন কোথায়? সময়কে অপচয় করে দিও না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার পরে মক্কার মানুষ তারা বুঝতে পারল, আমরা ভুল করেছি না ভালো করেছি, অন্যায় করেছি না ন্যায় করেছি। মানুষ কখন বোঝে? হপ করে ধরে ওঠে আগুন যেমন, খপ করে হয়ে পড়ে রাগ তমন। আগুন নিভিয়া গেলে এ পড়ে থাকে ছাই, রাগ থামিয়া গেলে মনে ব্যথা পাই। আল্লাহর নবীকে মেরে আল্লাহর নবীকে যখন মক্কা থেকে ওরা তাড়িয়ে দিল, রসুল যখন মদিনায় চলে গেল, মক্কাবাসী বুঝতে পারলো কি ভুল আমরা করেছি। হায় রে, এত দামি মানুষ যার কথা আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিনা ওয়াহাযাল বালাদিল আমিন, ওয়াহাযাল বালাদিল আমিন। মহান আল্লাহ বলেন, তিনেরও কসম, জাইতুনেরও কসম, সিনাই পর্বতের কসম, ওয়াহাযাল বালাদিল আমিন। নবীর শহরের কসম খেয়ে আল্লাহ বলছেন, ও নবী, তোমাকে কেউ নবী বলুক আর না বলুক, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, আমি আল্লাহ ঘোষণা করলাম, নবী গো, তুমি হলে আল্লাহর রাসূল। ইন্নাহু কানা সিদ্দীকান নবিয়া, আর নিশ্চয় আপনি আল্লাহর সত্য নবী। মক্কার মানুষ বুঝতে পারলো কি অমূল্য রতন আমরা হারিয়েছি। তাই মক্কায় তারা মিটিং ডাকলো, পরামর্শ করলো, হ্যারি কি করা যায় বলতো? বলে, কেন? আজকে দেখো সারা বিশ্বের মানুষ জানে ফিলিস্তিন, যে ফিলিস্তিনের মাটিতে কয়েক হাজার নবীর জন্মভূমি, যে ফিলিস্তিনের মাটিতে কয়েক হাজার নবীর সমাধি, যে ফিলিস্তিনের মাটিতে কয়েক হাজার নবীর কবর। সেই ফিলিস্তিনের মানুষের খবর নিয়ে দেখো, তাদের এই দুর্দশা কেন, তাদের এই অনাচারে অভাবে লিপ্ত কেন?
অত্যাচারের শিকার কেন? মহান আল্লাহ বলেছেন, যখন আমার কোরআনকে ছেড়ে দেবে, যখন আমার হাদিসকে ছেড়ে দেবে, যখন সত্য পথ ছেড়ে দিবে, আয়েশ আরামে জীবন যাপন করবে, শয়তানের গোলামি করবে, তখন আমি আল্লাহ লালে জালেম বাদশাহ তোমাদের ওপর লেলিয়ে দিয়ে তোমাদেরকে শায়েস্তা করব। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাপত্তা পাবে ওরা, সিকিউরিটি দেব তাদের যারা আমার আল্লাহর প্রতি যাদের প্রাণকে উৎসর্গ করে দিয়েছে, যারা কোরআন হাদিসের অনুকূলে জীবনকে মেনে নিয়েছেন, তাদেরকে কোনো ভয় নাই, কোনো ডার নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই রকম আরবের মাটিতে মানুষের মধ্যে একটা বিরাট কষা সারি হয়ে গেল। আপনারা জানেন যে মক্কার রিয়াদ হলো রাজধানী, সেই মক্কা থেকে মদিনা থেকে 200 কিলোমিটার দূর সেই জায়গাটার নাম হলো বাহরাইন। বাহরাইন খুব শাহীন সাম্রাজ্য রাজ্য। সেই বাহরাইনের একজন বাদশাহ, তার নাম ছিল ইবনে সরওয়ার। যেমনি ছিলেন শক্তিশালী, তেমনি ছিল জালেম। সে জুলুম কি করত, প্রতিদিন দৈনন্দিন একটা করে সুন্দরী মেয়ে তুলে এনে মেয়েটার সঙ্গে রেপ করত, মেয়েটার সাথে জেনা করে মেয়েটাকে ছেড়ে দিত না, তাই তাকে কতল করে দিত। হাহাকার হয়ে উঠল, গ্রামগঞ্জ মানুষের মধ্যে কান্নার রোনা ভরে গেল। হায় হায়, এই রকম যদি আমাদের মেয়ে কারো বিটি, কারো ফুপু, কারো বোন, কারো খালা, এইভাবে যদি দৈনন্দিন মেয়েগুলো হত্যা হয়, তাহলে নারী সংখ্যা কমে যাবে, জনসংখ্যা কমে যাবে। কেননা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, জগতের প্রতিপালক, কি সুন্দর তার নিজাম দেখেন। তিনি খোদা পাক বললেন কোরআন শরীফের মধ্যে, আল্লাহ বললেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা গো, ও আমার মনোনীত আকাঙ্ক্ষীরা গো, আমি মাটি দ্বারা একটা প্রতিনিধি তৈরি করব, তারা হবে জমিনের খলিফা। আদমকে বানালো কি দিয়া? মাটি দিয়া, পানি দিয়া, আগুন দিয়া, বাতাস দিয়া। কিন্তু আদমের জন্য এমন একটা নারী বানালেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা। আদমের জন্য তার বাম পাশ কাটিয়ে হাড় দিয়ে একটা নারী বানালেন, সেই মেয়েটার নাম হলো হাওয়া। পুরুষের বাম পাশে হাত দিয়ে মহান আল্লাহর কুদরত দেখলেন। এই পৃথিবীর মাটিতে মানুষ হলো প্রথম একজন জরিয়া, আর মানুষের বাম পাশ কাট থেকে নারীকে বানালেন। আবার সেই নারীর পেট দিয়ে একটা বেটা বানালেন, ঈসা ইবনুল মারিয়ামা। স্বামী ছিল না, কুমারী মা মরিয়মের পেট দিয়ে বানালেন তিনি একটা পুরুষ, যার নাম হলো ঈসা রুহুল্লাহ। এই কুদরতের কারিশমা দেখে নাও। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গবেষণা করলো মক্কার মানুষরা। হায় রে, যে লোকটা সমস্যার সমাধান করবে, যে লোকটা লড়াই করবে, যে লোকটা আন্দোলন করবে, যে লোকটা 63 বছরের জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি, তাকে তো মেরে তাড়িয়ে দিয়েছি। সে না হলে সমাধান হবে না, সমস্যার সমাধান হবে না। কি করা যায়? তো যে তার কাছে চিঠি লেখ। নবীর কাছে চিঠি লিখলো মক্কাবাসীরা, ও কিশোর নবী মোহাম্মদ, ও রাখাল নবী মোহাম্মদ, ও সত্য নবী মোহাম্মদ, ও গো আল্লাহর হাবিবি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তোমাকে মানি না, তার জন্য তুমি কি প্রতিশোধ নেবে? দয়া কি তোমার হবে না? প্রতি রাত্রে একটা করে নারী হত্যা হয়, প্রতি রাত্রে একটা নারীর জুলুম হয়, প্রতি রাত্রে একটা নারীর রেপ হয়, ইজ্জত লোটে। তাই আমরা সবাই মিলে তোমার স্মরণ করছি, মোহাম্মদ আরবি, কিছু একটা করো, এই নারী হত্যাকে বন্ধ করার জন্য আন্দোলন করো। এই চিঠি গিয়ে পৌঁছালো মদিনায়। বুখারী শরীফের হাদিস,
নবীর প্রাণ কেঁদে উঠল। আল্লাহর নবী মানবতার কান্ডারি, আল্লাহর হাবিবের কলেজা কেঁদে উঠল। কর্তৃপক্ষের কাছে আবেদন, এই ইলেকট্রিকের দায়িত্বে কি আছে, স্টেজে একটা ফ্যানের দরকার, গরম করছে, অতএব তাড়াতাড়ি করে এই ফ্যানটি এখানে সেট করে দেন। ফ্যান নিয়ে আসা হয়েছে, একটু লাগিয়ে দেন। ভাইরা আমার, একবার নারায়ে তাকবীর দেবেন নাকি ভোল্টেজ কমে গেছে? নারায়ে তাকবীর। আমি 6 আলিফ টানছি, ওরা 1.5 আলিফ টানছি। कोई भी जाना कोई भी आना, ये दुनिया है भाई मुसाफिर खाना, है मुसाफिर बांधलो गठूरी, मंजिल तेरी कबर है। कोई भी जाना कोई भी आना, ये दुनिया मुसाफिर खाना है। যেমনি কার্পি থিবি ছিলাম তেমনি রয়ে যাবে, যেমনি কার্পি থিবি ছিলাম তেমনি রয়ে যাবে। সুন্দরী ভুবন ছেড়ে তোমায় চলে যেতে হবে। বিশ্বনবী তাজদারে মদিনা আল্লাহর হাবিবের কাছে চিঠি পড়ল। আল্লাহর নবী বললেন, আলী তুমি পড়ো। আলী পড়ে শোনালেন চিঠির মর্মভেদ। বিশ্বনবী মসজিদে নববীতে মিটিং ডাকলেন, সাহাবারা গো, কারা আছো নারীদের পাশে দাঁড়াও, নারীদের জুলুম হতে তুমি বাঁচাও, নারীদেরকে অত্যাচার হইতে রক্ষা করো, নারীদেরকে মা জাতিদেরকে কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে নাও। মসজিদে নববীতে তোমাদের মতো 300 জন যুবক তারা দাঁড়িয়ে গিয়ে বলেন, ওয়াতানা ওয়াসামিনা ওয়াসাল্লামনা, আমরা মেনে নিলাম, আমরা শুনে নিলাম, আমরা কবুল করে নিলাম। হে নবী আপনি যা বলবেন আমরা শুনবো। আল্লাহর হাবিব বললেন, তাহলে ওই বাহরাইনের বাদশার বিরুদ্ধে তোমাদের লড়াই করতে হবে। সাহাবারা বললেন, লড়াই করতে গেলে কি পাবো? লড়াই করতে গিয়ে কি পাবো? টাকা পাবো না পয়সা পাবো? কোরআন জানিয়ে দিল, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। তোমরা যদি দিনের জন্য কতল হও, তোমরা যদি দিনের জন্য শহীদ হয়ে যাও, তোমাদের গলাটা যদি কেটে যায়, তোমরা মরে গেছে বলা হবে না, তোমার আল্লাহর পক্ষ হইতে ঘোষণা তোমরা জীবিত। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ আর কি পাওয়া যাবে? মহান আল্লাহ রাসূল বলেন, ওয়া জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদেরকে জান্নাত দেওয়া হবে আর জান্নাতের ভিতরে নহর জারি করে দেওয়া হবে। সাহাবারা বললে, হুজুর জান্নাত তো কত দূর হবে? এই সুদূর দক্ষিণ দিনাজপুর থেকে কত দূর হবে? বলল, এই জান্নাতটা হবে ওয়া জান্নাতিল আরদুহা কারবিস সামাওয়া, আকাশ আর জমিন যেমন দীর্ঘ প্রস্থ, এত বড় একটা জান্নাত তোমাদেরকে দেওয়া হবে। সাহাবারা বলে, হে আল্লাহর রাসূল আর কি পাবো? কোরআন জানিয়ে দিল, ওয়ালা তাকুলু লিমান ইয়াকুতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। যারা দিনের জন্য কতল হবে, যারা দিনের জন্য গলা দেবে, ওরা মরে গেছে তোমরা বলো না, ওরা জীবিত, ওদের জিন্দেগি সম্পর্কে তোমরা জানো না। সাহাবারা
প্রাণ নিয়ে লড়াই করার জন্য তৈরি হয়ে গেল। 300 যুবক অ্যাডাল মডার্ন তোমাদের মতো যুবকরা জেহাদে যাব বলে তারা সব তৈরি হয়ে গেল। এমন সময় সাজরব সাজতে লেগেছেন। এমন সময় একজন বুড়ি মা জননী দরজার গেটে এসে ডাকে, বোনাইয়া, হে আমার কলেজার টুকরা বেটা। পৃথিবীর বুকে সব থেকে মিষ্টি ডাক মায়ের ডাক। মা বিনে বান্ধব নাই রে। শেখ সাদি রহমাতুল্লাহ বলেছেন মা কি অমূল্য সম্পদ। ইমাম গারজালিও বলেছেন মা কি অমূল্য দাম। মায়ের এক ফোঁটা দুধের দাম জুতো বানাও যদি গায়ের চান, তবু মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। দয়াবতী দরদিনী হয় আমার মা। কোরআনে আল্লাহ বলছেন, লা তা'বুদু ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানাম। লা তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারোর ইবাদত করবে না। আল্লাহর পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তোমার মাতা পিতার সহিত সৎ ব্যবহার করবে। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, মায়ের সঙ্গে নম্র হয়ে ভদ্র হয়ে মার্জিত হয়ে কথা বলবে। বন্ধুরে, যুবকের মা ডাকে, বুনাইয়া, হে আমার কলেজার টুকরা বেটা। মা ডেকেছে। ছেলেটা ছুটে গিয়ে বলছো, মা আমাকে ডাকতেছ কেন? মা বলছে, প্রসবের যন্ত্রণাতে একাতর হইয়া বিবি তোমার কাঁদতেছে গড়া গড়ি দিয়াও। আমার সোনার লাল নয়নের পুতুলা রে, আদরের দুলাল রে, তোমার বিবির প্রসবের যন্ত্রণায় মাটিতে গড়াগড়ি খায়, বড় বিপদে পড়েছি বাবু ধনুরে, তাই তোমাকে ডাকি। ছেলেটি বলছে, মা আমি গেলেও কমবে না, না গেলেও বাড়বে না, আমি একটা ডাক্তার দিয়ে পাঠাচ্ছি গো মা, যে তাড়াতাড়ি দাও। বলে, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হলো বড় ঔষধ, কোরআন হলো বড় মেডিসিন, কোরআন হলো বড় দাওয়াই। যাও মা, আমি এই ওষুধটা দিয়ে দিলাম গো মা। একটা গ্লাসে পানি নেবে আর একটু তেল নেবে, পানিতে পড়বে ফাসায়া খুবই কাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউন আলীম। আল্লাহ অসুস্থতাকে সুস্থ করে দেবে, আল্লাহ অসম্ভবকে সম্ভব করে দেবে। মা তুমি যাও। খুব যদি পেট ব্যথা করে তা পেটের হাত রেখে বলবে, ওয়াবিল হাক্কি আনজালনাহু ওয়াবিল হাক্কি নাযালা ওয়া মা আরসালনাকা ইল্লা মুবাশশিরাও ওয়া নাযীরা। এখনকার মেয়েদের পেট ব্যথা করলেই হয়, ডাক্তার বলতেছে নরমালে না গরমালে। তা মেয়েটা আগেই বলছে গরমাল বাদ দে, নরমাল বাদ দে, কেটে ফেল। 8 মাসে 9 মাস হয়নি, বাচ্চা কেটে সিজার করে বার করে দিচ্ছে। কষ্ট সহ্য করবে না, প্রসবের যন্ত্রণাও সহ্য করবে না। মা হওয়া কি মুখের কথা? ভাইরা আমার, যে মা খায়নি ব্যথা সে মা যেথায় সেথা, যে মা খেয়েছে ব্যথা সে মা তুমি পাবে কথা। মা বলছে, বেটা আমি যাচ্ছি। সাহাবী বললেন, মা যাও, আমি ইসলামের সৈনিক হয়েছি কুমার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের কমান্ডার বানাইছেন। 300 যুবকের মধ্যে
আমাকে নেতা বানিয়েছেন, আমি সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতা হয়ে গেছি। বিশ্বনবী তাজদারে মদিনা, যারা মদিনায় গেছেন দেখেছেন নবীর তৈরি করা একটা প্রথম মসজিদ, যে মসজিদের নাম হলো মসজিদে কোবা। ওই মসজিদে কোবার ধারে সমস্ত সাহাবীদেরকে লাইন করে নবী বলছেন, সাহাবীরা গো, সবাই মিলে পড়ো নাস্তাইনু বিল্লাহ ওয়া নাতাওয়াক্কালু আলাইহি নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিব ওয়া বাশিরিল মুমিনিন। তোমাদের জীবন ও তোমাদের জৈবন আল্লাহর উপর উৎসর্গ করে দাও। যখন আল্লাহর উপর উৎসর্গ করে দেবে, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ বলেন আমার হক হয়ে যায়, আমি মুমিনকে সাহায্য করি। সাহাবারা লাইন ধরেছে জিহাদে যাবে, এমন সময় মা ছুটতে ছুটতে গিয়ে বলল, বেটারে সুকুনি সুকুনি, বেটারে একটু দাঁড়া, ও আমার কলেজের টুকরা শোন, প্রসবের যন্ত্রণাতে এ পরিত্রাণ পাইয়া পুত্র সন্তান ভূমিষ্ঠ করেছে তোমার বিবি, এই দুনিয়াতে শুকর গুজার করো গিয়া। আমার কলেজের টুকরা বেটারে একটা সুখবর, তোমার একটা পুত্র সন্তান হয়েছে। সাহাবী কহিল, মত শোনোনি কো তুমি, ডাক দিয়েছেন নবী, কি করিব আমি? হৃদয় চিরিয়া যদি দেখাবার হতো, এ চিরায়ে দেখাতাম তোমার ইসলামকে ভালোবাসে কত। মা বলছেন, বেটারে তোর ছেলের নাম কি রাখবো বল? বলল, বেটারে আমার ছেলের নাম রেখে দে আব্দুর রহমান। সুন্দর নাম রেখে দাও আব্দুর রহমান। ঘোড়ার পিঠে সওয়ার হোক 300 জন যুবক বাহরাইনের দিকে রওনা হয়ে গেল। বাহরাইনের দিকে ছুটতে লাগলো তাদের তেজিমায় ঘোড়া। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাপার, লঙ্গিতে হবে রাত্রি নিশীতে যাত্রীর হুঁশিয়ার, ছিঁড়ি আছে পাল কে ধরিবে হাল, এ তুফানে ভারী দিতে হবে পারি, আছে কার হিম্মত। বন্ধুরে, সবাই মিলে যখন বাহরাইনে পৌঁছে গেল, বাহরাইনের বাদশাহ ইবনে সরওয়ারের ধলো 1 লক্ষ সৈন্য। 1 লক্ষ, কেউ বলেছে অতগুলো হাজার সৈন্যর সামনে তার মিলিটারি ছিল 25,000। 25,000 সৈন্যের মধ্যে মাত্র 300 জন যুবক। ওরা 25,000 মানুষ, সৈন্য সামন্ত অস্ত্র শস্ত্র সুসজ্জায় সজ্জিত, এরা মাত্র 300 জন। লড়াই হয়ে গেল, বাজিছে দামামা, বাধুরে মামা, শের উঁচু করি মুসলমান। নয়া জামানার ডাক এসেছে, ভাঙা কেল্লায় ওড়ে যায় নিশান। বন্ধুরে, লাভ দিয়ে আল্লাহু আকবার বলে 300 যুবক যখন ঝাঁপিয়ে পড়ল কাফের রণাঙ্গনে, লড়াই শুরু হয়ে গেল। লড়াই মার 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 শুরু হয়ে গেল। এমন সময় এক এক করে মুসলমান জাহিদগুলো শহীদ হতে লাগলো। 100 জন শহীদ হয়ে গেল, 200 শহীদ হয়ে গেল, 30 জন শহীদ হয়ে গেল, 70 জন বন্দী হলো। 300 জনের মধ্যে 270, 230 জন মুজাহিদ তারা শাহাদাত বরণ করলো। 70 জন তারা কাফেরের হাতে ধরা পড়ল। সবকে বন্দী করে নিয়ে রাতের অন্ধকারে বাদশাহ রুটি দিল, গোশ দিল, খাও। সাহাবীরা কেউ গোশ খেলো না,
রুটিতে মুখ দিল না। বাদশা বলল, কেন এত সুন্দর করা গোশ কাবাব তোমরা কেন খাবে না? তারা বলল, জাহাপনা গো, আগে ছিলাম আমরা বেদুইন, আগে ইসলাম জানতাম না। আমাদের নবী আমাদের শিখিয়েছেন, ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, বিনা আল্লাহর নাম ছাড়া কোনো পশু যদি হালালা করা হয়, আল্লাহর নাম ছাড়া যদি কোনো পশু জবে করা হয়, সে পশু আমাদের খাওয়া হারাম, আমরা খাবো না। এজন্য তোমাদের মধ্যে বেদুইনিরা জবাই করেছো, ঠাকুরের নামে মূর্তির নামে উৎসর্গ করে জবে করেছো, এটা আমাদের খাওয়া যাবে না। বলো, তাহলে রুটি খাও। বলে, শোনো শোনো জাহাপনা, আমরা মুমিন মুত্তাকিন, আমরা বেনামাজির হাতের খাবো না। বাদশা বলল, তাহলে দাঁড়াও, তোদের ইমানের 12টা বাজাই। এক বোতল করে মদ দিল, মদ খাও। এরা বলল, না, নবী আমাদের নিষেধ করে জল খমরু, মদ খাওয়া যাবে না। বাদশা দাঁতের উপরে দাঁত রেখে বলল, দাঁড়া, তোদের বেঈমান না করে মারা যাবে না, তোদেরকে আগে বেঈমান করব, তারপর মেরে ফেলবো। 70 জন রমণীকে সাজানো হলো। পৃথিবীর 1 নম্বর মেডিসিন হলো নারী। এই নারী দিয়ে ইমান নষ্ট করাবো, তাই সুন্দর সুন্দর নারীগুলোকে সুসজ্জায় সজ্জিত করে জেলখানায় পাঠিয়ে দিয়ে বলল, যাও ওই 70 জন যুবকের ইমানকে নষ্ট করে দাও। 70 জন রমণী জেলখানার ভিতরে এসে যখন তাদের গান আরম্ভ, ছলাকল আরম্ভ করেছে, কসম আল্লাহর নবীর হাদিস সাক্ষী দেয়, 70 জন যুবক একসঙ্গে বলে উঠল, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাজ্জাবা ওয়া তাওয়াল্লা সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা আওলা লাকা ফাআওলা সুম্মা আওলা লাকা ফাআওলা। একসঙ্গে যখন তারা কোরআন শুরু করেছেন, কোরআনের ধবলিকা যখন কেঁপে উঠল, সমস্ত রমণীর হাতের গিটারগুলো ছিঁড়ে গেল, গান বজনো হয়ে গেল, বাজনা বন্ধ হয়ে গেল, আনন্দ উৎসব বন্ধ হয়ে গেল। তারা দিয়ালে পিঠ লাগিয়ে আল্লাহর কোরআন শুনতে লাগলো। বলুন সুবহানাল্লাহ। সাহাবীদের মুখের কোরআন, মধুর কণ্ঠে কোরআন শুনতে শুনতে তাদের পিঠগুলো দিয়ালের গায়ে লেগে গেল। সন্ধ্যা থেকে রাত কেটে ভোর হয়ে গেল। মহান আল্লাহ বলেন, ওয়াসসুবহি ইযা তানাফাস, কসম ওই সকালের যখন সে নিঃশ্বাস নেয়। রাত কেটে ভোর হয়, পাখি জাগে বনে, চাঁদেরই তরণী ঠেকে ধরণীর কোণে। পাখি সব করে রব, রাতি পোহাইল, কানন কুসম কলি সকল ফুটিল। রাখাল গরুর পালো লয়ে যায় মাঠে, শিশুগণ দাও মন নিজ নিজ পাটেন। ফুটিল মালতী ফুল, সৌরভ ছুটিল, পরিমল লোভে অলি আসিয়া জুটিল। গগনে উঠিল রবি লহুত বরণ, আলোক বাই আলোক পুলকিত মন। শীতল বাতাস বয় জোড়ায় শরীর, পাতায় পাতায় পড়ে নিশির শিশির। কবি কত সুন্দর করে কবি সম্রাট নজরুল বলেছেন, ঘুমের ঘরে যখন মানুষ ঘুমিয়ে যাওয়া জাল্লাল্লাইলা লিবাসা ওয়া নাওমাকুম সুবাতা, আমি রাতকে তৈরি করি অন্ধকারের সঙ্গে, মানুষের চোখে নিদ্রা দিয়েছি আরামের জন্য। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আর আমি তোমাদেরকে জোড়া জোড়া করে বানিয়েছি। মানুষ যখন ঘুমের ঘরে পাগল, তখন একজন পাখি ভোর রাতে ডেকে ওঠে। আপনারা জানেন আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠব আমি ডাকি। সুবহানাল্লাহ বলুন। মানুষ যখন ঘুমিয়ে থাকে, ভোর রাতে কে আজান দেয়? মুয়াজ্জিন দেয় না? ভাই দেয় কিনা?
কত সুন্দর করে মুয়াজ্জিন বলে না, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি। মসজিদে হচ্ছে আজান, চল নামাজে চল, মসজিদে হচ্ছে আজান, চল নামাজে চল। অন্তরে তুই শান্তি পাবি, বুকে পাবি বল। কোরআনে আল্লাহ বলতেছেন, ওয়াইজা কুজিয়াতুস সালাহ ফান্তাসিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। ফজর আজান হয়ে গেছে। ইজা নুদিয়া লিস-সালাহ, মাই তোমাদের যখন আজানের আহ্বান আসবে তোমাদের কানে পৌঁছাবে। ওয়াইজা কুজিয়াতুস সালাহ ফান্তাসিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। আজান যখন হবে, আজানের ধ্বনি যখন কানে পৌঁছাবে, তোমরা তাড়াতাড়ি করে আল্লাহর মসজিদে যাও, নামাজ পড়ে নাও। নামাজ পড়ার পরে আমার জমিনে তোমরা ছিটিয়ে যাও। আমি আল্লাহ ওয়ান্নাহারা মাশা, আমি তোমাদের জন্য দিন তৈরি করেছি। ওয়াসরাজাও ওয়াহাজা, আর আমি সূর্যটাকে প্রখর করে দিয়েছি। যখন সকাল হবে তোমরা নামাজ আদায় করো। নামাজ আদায় করার পর তখন তোমরা আল্লাহর ধ্যানে মগ্ন হবে, আল্লাহর প্রেমে বসন হয়ে তোমরা জীবনের জন্য কামিয়াবি তোমরা হবে। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সকাল হয়ে গেছে। বাদশাহ এসে দেখলো জেলখানার ভিতরে নারীগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে থরথর করে কাঁপতেছে। আর ৭০ জন মুজাহিদ মাথা হিলিয়ে হিলিয়ে তারা কোরআন শরীফ পড়ছে। বাদশাহ বললেন, কি ব্যাপার, তোমরা কি পেরেছো যে জন্য তোমাদের এনেছিলাম? এরা বলল, আমরা পারি নাই, আমরা হেরে গেছি। জাহাবনা, এরা মানুষ নয়, আমরা ৭০ জন রমণী এত বেশভূষা করে সুন্দর সেজে এত দামি গান এদেরকে গেয়েছি, এরা আমাদের গান শোনেনি, বরং ওদের কোরআনের ধ্বনি শুনে আমরা ওদের প্রেমে পড়ে গেছি। বাদশাহ দাঁতের ওপর দাঁত রেখে ক্রোধের আগুনে জ্বলে বলল, যাও এদেরকে ফাঁসি দিয়ে দাও। বিশ্বনবীর হাদিস, একসঙ্গে ৭০ জন বলে উঠল আলহামদুলিল্লাহ। মৃত্যুকে তারা মেনে নিল, মরণকে তারা বরণ করলো, মরণকে তারা আঁকড়ে ধরল। বিশ্ববাসীরে, জগৎবাসীরে চিন্তা করে দেখো। বাদশাহ বললেন, তোমাদের মধ্যে যিনি ক্যাপ্টেন, তোমাদের মধ্যে যিনি কমান্ডার, তোমাদের মধ্যে যিনি হেড, তোমাদের মধ্যে যে সুপারস্টার, তোমাদের মধ্যে যিনি নেতা, যিনি সর্দার, তিনি কে? দলের মধ্যে যুবক দাঁড়িয়ে বুক ফুলিয়ে বললেন, আমি সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি হলাম আমার দলের ক্যাপ্টেন। সঙ্গে সঙ্গে বাদশাহ বললেন, তাহলে ফাঁসি দেওয়া হবে, আগে তোমায় ফাঁসি। বলে আলহামদুলিল্লাহ, আমি তাতে রাজি হয়ে আছি। বন্ধুরা আমার, গলায় যখন ফাঁসির দড়িটা দিয়েছে, বিশ্বনবীর হাদিস, বুখারী শরীফের ২য় খণ্ড, সাহাবী দাঁত বার করে হাসছেন। কাফের বলতেছো, গো তোমাদের কোরআনে আছে, আজহাবু কলিলান ইয়াবকু কাসীরা জাযাম বিমা কানু ইয়াকসিবুন, হাসো কম কাঁদো বেশি, তুমি কেন হাসতেছো? উনি বলো, রে জালেম শয়তান, তুই জানছিস না, তুই এটা কি শুনিস নাই? যেদিন তুমি এসেছিলে ভাবে, সেদিন তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে। এমন জীবন তোমার করিতে হবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ও খালাম মারা,
ও ফাতেমার উত্তরসূরি, আসিয়ার উত্তরসূরি, মরিয়মের উত্তরসূরি মা জানেরা, অনেক মা জায়গা পাচ্ছে না, দাঁড়িয়ে আছে। একটু আপনারা আগিয়ে আগিয়ে বসুন। যারা দাঁড়িয়ে আছে ওদেরকে বসার তৌফিক দেন, একটু ওদেরকে বসার জন্য সহানুভূতি করুন। ভাইরা একটু মিলে মিলে বসুন। নানা ভাষা, নানা করি, নানা পরিধান, বিভেদের মাঝে দেখি মিলন মহান। একটু মিলে মিলে বসি ভাই, মা খালার একটু মিলে মিলে বসি। জননী মারা আমার কচি বাচ্চা মাকে জিজ্ঞেস করছে, আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য রবি কোথায় থেকে পেল এমন আলো, ফুলগুলি সবে নানা রঙে কেমন করে হয়, লতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়, চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, কোকিল কেন কালো এত, ফর্সা কেন বক, দুধ কেন মা এমন সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো সাপ পাগলে পরে হয় কেন মা লাল, রক্ত মাংস থলি ভরা নর নারীর দেহ, তবু এত প্রভেদ কেন বলতে পারো কেহ, নারীর কেন গব গজায় না, মুখে হয় না দাড়ি, গলার স্বরে মধু ভরা, বুকে দুধের হাঁড়ি, বলো মাগো ঘাসের আগায় শিশির কেন ঝরে, জল বিছুটি লাগলে কেন গা কুটকুট করেন, সন্ধ্যা বেলায় আকাশ ঘিরে তারার আবির্ভাব, মিষ্টি পানি পূর্ণ কেন গাছের কচি ডাম, বাদল দিনে ঝিলমিলিয়ে বৃষ্টি কেন ঝরে, বলতে পারো তখন কেন মনটা অমন করে, পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, বলো বলো এসব মাগো কেমন করে হয়। অনেক বড় কবিতা লিখেছিলাম, অত বলার এখন সময় নাই। মা হেসে কয় সোনার খোকন আছেন রহমান, মা হেসে কয় সোনার খোকন আছেন রহমান, যা কিছু সব তিনি করেন সবই তাহার দান। বসবে না ওরা, জানেন আপনি, লেটে এসেছে ফার্স্টে উঠবে হয়, এরা কেন উঠবে? এরা তো আগে এসেছে, লেটে এসে লেটে থাক, যে ট্রেন লেটে চলে ও লেটেই চলে। ভাইরা আবার সাহির বললেন আমার গলায় ফাঁসি দাও। যেই সাহিরের গলায় ফাঁসি দেওয়া হয়েছে, সাহির হাসছে। বাদশা বলছে তোর মরণের ভয় নাই? বোকা কোথাকার। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলছে তোমার মাংসের বিনিময়, তোমার চামড়ার বিনিময়, তোমার রক্তের বিনিময়, তোমার ইয়াকিনের বিনিময়, তোমার ত্যাগের বিনিময়, বিআন্না লাহুমুল জান্নাহ, আমি জান্নাত তোমার কাছে ইয়াসফার করব। ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আর যারা আল্লাহর রাস্তায় কতল হয়ে যায়। এই বাদশা, ইসলামের জন্য আমার গলায় তুমি ফাঁসি দিয়েছো, জোরে বলো নারায়ে তাকবীর। ইসলামের জন্য আমার গলায় ফাঁসি হচ্ছে, আমি হব জান্নাতি। আর এত তাড়াতাড়ি আল্লাহর জান্নাতে যাব, সেজন্য আমি হাসছি। বাদশা বললেন দাঁড়াও, তোমার নাম কি? বলে আমার নাম হলো সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাদশা বলল সাঈদ রে, তুমি মুসলমান, আমি হলাম ইহুদি, তোমার কাছে আমি ঋণী। বলে কেন? বলে তায়েফের জঙ্গলে আমি হরিণ শিকারে গিয়েছিলাম, তায়েফের জঙ্গলে হরিণ মারতে গিয়েছিলাম, গিয়ে গাছে ধাক্কা লেগে পড়ে আমার কপাল ফেটে যায়। আমি
কদিন আগে তায়েব সফর করেছিলাম, গিয়েছিলাম। বিশ্বাস করেন, যে জায়গায় আমার নবীর সব থেকে বেশি রক্ত, যে জায়গায় আমার নবীর সব থেকে বেশি খুন, যে জায়গায় ঝরে পড়েছিল, যে জায়গায় আজও পর্যন্ত গেলে দেখবেন এইরকম মোটা মোটা লোহার রড দিয়ে চতুর্দিকে ঘিরে রেখে দেওয়া হয়েছে, আর লোহার একটা খাঁচা বিনে রক্তটা চাপা দেওয়া আছে। আজ থেকে 1400 বছর পূর্বে বিশ্বনবীর তাজা রক্ত খুন মরুর বালুর ওপর কিভাবে হেফাজত করেছে দেখুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে 36 জায়গায় শুধু পাথরের কাটা দাগ। সেই কাটা দাগ নিয়ে আল্লাহর নবী যখন চোখের পানি ফেলতে ফেলতে বাড়িতে এসেছেন, নবীর 4টে বিবি মেয়ে ছিল। বড় মেয়ের নাম হলো জয়নাব, কুলসুম, রোকেয়া, ফাতেমা। বড় মেয়ে বাবা বাবা বলে কাঁদে, তার 17 দিন আগে মা খাদিজা ইন্তেকাল করেছেন। কুলসুম কাঁদেন, মা রোকেয়া কাঁদেন। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাচ্চা বয়স, ছোট্ট মেয়ে ছেলে। তিনি করলেন কি, চুলার উপরে একটা হাঁড়ি ডেক চাপিয়ে দিয়ে পানি গরম করতে লাগলেন। সব মেয়েগুলো কাঁদতেছে। মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি গরম করে পানির পাত্রটা ঘরের ভিতরে নিয়ে গেল। আল্লাহর নবীর হাত ধরে টেনে নিয়ে ঘরের ভিতরে গিয়ে ঘরের দরজা লাগিয়ে দিল। বিশ্বনবীর যে জায়গায় দিয়ে রক্ত ঝরছে, ফাতেমা এরকম একটা নেকড়া নিয়ে, কাপড় নিয়ে গরম পানিতে ভিজিয়ে নবীর কাটা জায়গায় চেপে ধরতে লাগলো। নবীর রক্তগুলো মুছে যায় আর গরম লাগে, সেই কাটা জায়গায় একটু আরাম হয়। নবী একটু সুস্থ হয়েছেন। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা একজন মেয়ে ছিলেন, আকাশের দিকে মুখ করে বলছেন, ওগো আল্লাহ, ওগো আমার মাওলা, ওগো আমার মাওলা, তোমার নবী ইব্রাহিমকে আগুনে ফেলে দিয়েছিল নমরুদে, তুমি আগুনটা ফুলের বাগান করে দিয়েছিলে আল্লাহ। তোমার নবী ইব্রাহিমকে পাথর মেরেছিল কাফেররা, নবীর জন্য পাথরটা তুমি ফুল করে দিয়েছিলে আল্লাহ। ওগো আল্লাহ, আমার বাপ তোমার হাবিব, আমার আব্বা তোমার হাবিব, মা নাই বাপ নাই, দিনের দাওয়াত দিতে গেছে। তায়েফের যুবকরা যখন পাথর মারল, ওই পাথরটা যদি তুমি ফুল করে দিতে, আমার আব্বার রক্ত ঝরতো না। ওই পাথরটা যদি তুমি ফুল করে দিতে, আমার আব্বার গা কেটে যেত না। ওগো আল্লাহ, তোমার নবী মুসা নীল নদের সময় নীল নদের রাস্তা বানিয়ে দিলে, ফাসা কাওনা ফেরাউন রাসূলা, তুমি ফেরাউন থেকে তোমার নবী মুসাকে তুমি বাঁচালে। ওগো আল্লাহ, আর আমার আব্বা জান তোমার দিনের নবী দিনের দাওয়াত দিতে গেল, কাফেররা মেরে তার মাথা কেটে ফেললো, পা ফাটিয়ে দিল। ওগো খোদা, তুমি কি দেখো নাই আমার আব্বার বাপ নাই, আমার আব্বার মা নাই, আমার আব্বার কত কষ্ট আমরা সহ্য করতে পারি না। খাতুনে জান্নাতকে আল্লাহ রসুল বলছেন, ও মা, অমন করে দোয়া চাইতে হয় না। ফাতেমা জোরে কেঁদে উঠে বললেন, আব্বা জান, তুমি বেদনা কি করে বুঝবে? তোমার আব্বা যদি আব্দুল্লাহ বেঁচে থাকতো, আর আব্দুল্লাহর যদি মাথা কেটে রক্ত ঝরতো, তুমি কি সহ্য করতে? ওগো আব্বা, তোমার বাপ আব্দুল্লাহ বেঁচে থাকতো, তোমার বাপ আব্দুল্লাহর গায়ের জামাটা যদি রক্তে লাল হয়ে যেত, তুমি কি সহ্য করতে পারতে? ওগো আব্বা, আজ 17 দিন হলো মা খাদিজা জগৎ থেকে বেঁচে নাই, আমরা কার সাহারায় যাব? তুমি আমাদের একমাত্র অবলম্বন গো আব্বা, তোমার রক্ত দেখে আমরা আর সহ্য করতে পারছি না। আল্লাহর নবী তাজদারে মদিনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমার কোলে মাথা দিয়ে আল্লাহর নবী একটু আরাম নিতে নিতে নবী দুটো চোখ বন্ধ করেছেন। হঠাৎ নবী যেন একটু স্বপ্ন দেখেন। জোরে বলুন নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। আপনাদের অমূল্য সম্পদ সময়টা নষ্ট করব না।
একটা জলসায় একটা প্রধান বক্তা এলি যথেষ্ট, কিন্তু আপনাদের চুইনগরের মাটিতে বাঘা বাঘা বক্তা অনেকেই আছে, গতকাল ছিল আজও আছে। কাজে আপনাদের সেই সময় নষ্ট করব না। আপনাদের কাছে এই আমার প্রথম আবেদন, আপনাদের এই মাদ্রাসা নিজামিয়াকে মাদ্রাসাকে উদ্ধার করার জন্য 25,000 টাকার দাতা আপনাদের কাছে আমি চাইছি। এর নাম হলো চুইনগরের মাটি, সোনার থেকে খাঁটি। ইহার পূর্বে এসে আমি দেখেছি কোন বন্ধুবর একজন দাঁড়িয়ে বলুন যে 25,000 টাকার দাতাও আমি মাদ্রাসায় দিয়ে মাদ্রাসার রচনা করব। আল্লাহ পাক যেন তারকে দুনিয়াতে ইজ্জত এবং বেইজ্জতির হাত থেকে বাঁচায়। কোন আল্লাহর প্রেমিক বন্ধু আছেন বলুন, তার নাম প্রথম প্রস্তাবিত করব আপনাদের হাতে, আপনাদের খাতায় ইনশাআল্লাহ ডাক দেব। ভাইরা আমার, বন্ধুরা আমার,